আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে আসলাম হাতে একটা ঝুড়ি নিয়ে কিছু ছিম উঠানোর জন্য। তো দেখি ছিম কতটুকু উঠানো যায়, ঝুড়িটা ভরা যায় কি না। তো শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমার গাছে এখনও প্রচুর পরিমাণের ছিম ধরতেছে এবং কি ছিম ধরে আছে। তো দেখুন বিসমিল্লাহ বলে আমি সিমগুলো উঠিয়ে নিচ্ছি। তো সিম গাছে যখনই সিম উঠাতে আসি, হ্যাঁ, একটা জিনিস আমার বিরক্ত লাগে। একেবারে সিম গাছের পাতা কিংবা আগাডোগা যদি আমাদের শরীরে লাগে তাহলে দেখা যায় হাত কেটে যায়, ছিলে যায়। মুখের যেই জায়গায় লাগে মুখও ছিলে যায় এই সিম গাছের পাতালতা দিয়ে। তো দেখুন এখনও প্রচুর পরিমাণের সিম হয়ে আছে আমার এই গাছে। এদিকে আমার এই গাছে দেখুন একটা পেঁপে আছে এই গাছে। তো পেঁপেটা একেবারে পেকে যাচ্ছে, হলুদ হয়ে গেছে। তো আর একটু হলুদ হলে আর 2-1 দিন পর এই পেঁপেটা নিয়ে যাব। নরম হয় নাই, এখন অনেকটা শক্ত আছে। আর এই তো এদিকে এত পরিমাণের ছিম হয়ে আছে। তো গত বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণের ছিম হয়েছে, কারণ গত বছর একটা মাচায় ছিম গাছ ছিল, আর এবছর 2টা মাচায় ছিম গাছ হয়েও আরও অনেকটা মানে উল্টো সাইডে গাছগুলা বেয়ে গেছে। তো এত গাছ থেকে ছিম উঠাতেও কিন্তু অনেকটা সময়ের দরকার, অনেক সময় লাগে। এদিকে দেখুন আমার এই সিমগুলা শুকিয়ে গেছে রৌদ্রের কারণে। আর এই সিম গাছে দেখুন এখনও নতুন পাতা বের হয়েছে। তো এরকম একদিকে নতুন পাতা বের হইতেছে, একদিকে ফুল হয়ে আছে, একদিকে সিম হয়ে আছে, আরেকদিকে বিচিওয়ালা সিম হয়ে আছে। তো এখনও আমার এই গাছগুলাতে প্রচুর পরিমাণের সিম ধরতেছে। আর এদিকে দেখুন আমার এই পুরাতন বেগুন গাছে কি পরিমাণ বেগুন হয়ে আছে। তো আমি বারবার ভাবতাছি যে এই গাছগুলা ছেটে দিব, তো ছাড়তে পারতাছি না, কারণ এত বেগুন সহ আর ফুল সহ কিভাবে আমি এই গাছগুলা কাটবো বুঝতে পারতাছি না। আর এই তো দেখুন এদিকে এই বরবটি গাছটা কাটবো বলে এখনো প্রচুর পরিমাণের বরবটি খাচ্ছি। তো 2-3 দিন পর পরই কিন্তু আমি অনেকগুলা করে বরবটি উঠিয়ে নিয়ে যাচ্ছি। তো এই গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার মা গাছটা কাটতে দেয় নাই। মা বলতেছে না, তুমি অনেক দিন পর্যন্ত এই গাছটা থেকে বরবটি খেতে পারবা, গাছটা কেটো না। তো মাশাল্লাহ দেখুন কতগুলো বরবটি উঠিয়ে নিয়েছি। তো এখন কিছু ধনিয়াপাতা উঠিয়ে নিব। তো দেখুন নিজের হাত দিয়ে নিজের বাগান থেকে সবজি উঠিয়ে নিলাম, এখন আবার ধনিয়াপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। মানে ভাবলেই কতটা ভালো লাগতেছে। তো আমার বাগানে আসলে আর আমার খামারে গেলে আমার কোনো কিছুই মনে থাকে না, সব ভুলে যাই, আর মন একেবারে ভালো হয়ে যায়। এদিকে কয়েকটা ডাঁটা হয়ে আছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।